জ্যোতিষ ও বাস্তু চ্যানেলে আমাদের সুস্বাগতম। তো আজকে যে আলোচনার বিষয় সেটি হলো যে অনেক বাড়িতে দেখবেন যে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে ঠিকঠাকভাবে কথা বলা শিখতে পারছে না। কথা বললেও মানে ফ্লুয়েন্সি কম হচ্ছে বা কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা হলে কি করবেন, এর জ্যোতিষগত কারণ কি এবং এর প্রতিকারই বা কি, সেটা আজকে এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব। এবং দেখবেন বাড়ির বড়দের ক্ষেত্রেও একই রকম ভাবে যে যারা নিজেদের মনের কথা বুঝিয়ে উঠতে পারেন না অপরকে, কথা বলতে গেলে আটকে যায় বা এমনি নিজের যে চিন্তা শক্তি সেটা যখন কাউকে বলেন সেইভাবে কেউ শোনে না বা ঠিক কথা বললেও যে ভ্যালু পান না, তার ফলে আপনার একটা হীনস্মরতায় ভোগেন যে সমাজে বা আত্মীয় স্বজনদের কাছে সেভাবে ভ্যালু না পাওয়া। তো এর কি কারণ এবং এর প্রতিকারী বা কি সেটা জানতে ভিডিওটি মন দিয়ে শুনুন। দেখুন, বাক শক্তি প্রদানকারী গ্রহ হলো বুধ গ্রহ। তো বুধ গ্রহের প্রভাবে কিন্তু মানুষের বাক শক্তি, বাক পটুতা, কমিউনিকেশন স্কিল এগুলি ডেভেলপ করে। একই কারণে দেখবেন যে যারা সফল রাজনীতিবিদ বা যারা শিক্ষকতা অধ্যাপনা লাইনে আছেন, যেখানে নিজের চিন্তা শক্তি লোককে বোঝানোর ব্যাপার থাকে বা নিজের যে ফিলিংস সেটা লোককে বোঝানোর যে ব্যাপার, তো সেগুলি দেখবেন যে তাদের জাতকে বা হরস্কোপে বুধ গ্রহ খুব ভালোভাবে অবস্থান করে। কিন্তু এই বুধ গ্রহ যখন কারো হরস্কোপে খুব দুর্বলভাবে অবস্থান করে, যেমন নিচস্থভাবে বা শত্রু রাশিতে বা জন্মছকে যদি দেখা যায় যে বুধ গ্রহ এবং রবি গ্রহ খুব কাছাকাছি অবস্থান করছে, কম্বাস্টেড বা দগ্ধ পজিশনে অবস্থান করছে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু এই কমিউনিকেশন স্কিল বা ফ্লুয়েন্সির প্রবলেমগুলি আসতে পারে এবং আসেও। এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে এরকম হলে বুঝবেন যে নিশ্চয়ই যে তাদের জন্মছকে বুধ গ্রহের অবস্থান খুব দুর্বল বা শত্রু রাশিতে বা দগ্ধভাবে অবস্থান করছে। তো এর প্রতিকার কিভাবে করবেন? দেখুন, এই যে বুধ গ্রহের যদি ইনফ্লুয়েন্স যদি আপনারা বাড়াতে চান, তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে ভালো রেমেডিস হলো একটি চারমুখী রুদ্রাক্ষ ধারণ। এই চারমুখী বা ফোর ফেস যে রুদ্রাক্ষ, এটি বুধ গ্রহের যে কার্যক্ষমতা বা যে ইনফ্লুয়েন্স সেটি কিন্তু আমাদের শরীরে বাড়িয়ে তোলে। তো এই চারমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে কিন্তু বাচ্চাদের মধ্যে এই জিনিসটি কিন্তু কাটানো যেতে পারে। এবং বড়দের ক্ষেত্রে কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ পড়তে পারে বা এর সাবস্টিটিউট বুধের জন্য যে জেমস পড়ায় পান না, তো সেটি বললেও কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। তো যাদের যাদের মধ্যে এই প্রবলেম আছে, তো তারা আর একটা কাজ করতে পারেন যে বুধ গ্রহের ফেভারিট কালার হলো গ্রিন বা সবুজ রং। তো সবুজ রঙের যে জামা কাপড় পোশাক পরিচ্ছদ পরলেও কিন্তু বুধ গ্রহের ইনফ্লুয়েন্স শরীরে বাড়ে। তো আপনারা যারা এই সমস্যার মধ্যে দিয়ে আছেন, তো তারা এই আমি যেগুলি বললাম আয়দার রুদ্রাক্ষ বা পান্না বা সবুজ রঙের ব্যবহার করে কিন্তু এই সমস্যা থেকে আপনারা অব্যাহতি পেতে পারেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।